বিসমিল্লাহির রহমানির রহিম। ডোন্ট জাজ এ বুক বাই এ কভার। আমি কানাডাতে থাকি। আসলে আমি ছোট্ট করে আমার ইতিহাস বলতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা নেই, তা আমি একাই এবং দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করি। আমার মার অনেকগুলো ভাই বোন ছিল, তা আমার একটু বেশি ব্যস্ত ছিল তাদেরকে নিয়ে। এনিহাও আমি যখন ছোট ছিলাম তখন নবী রাসূলের যে আমি যখন স্কুলে যেতাম সেই সময়টা নবী রাসূলদের যে একটা সুন্দর সুন্দর বই থাকতো, যে একটা গল্প থাকতো, গল্পের মধ্যে যে মানে একটা বাচ্চা রাস্তায় পড়ে আছে এবং প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাসায় নিয়ে আসলো, তাকে মানে নতুন কাপড় পরালো, তাকে গোসল করালো, তাকে যে ছেলের যত্নে পালন করতে লাগলো এবং একটা বুড়ি পথের ধারে কাটা বিছায় রাখতো এবং তাকে সবসময় সাহায্য করতো। এইগুলো না আমার ভিতরে একটা অনুপ্রাণিত করলো, মানে আমার ভিতরটাকে খুব ভালো কাজ করতো। কারণ আমার তো বাবা নেই, আমি সেই জায়গাটা ধরতে পারতাম যে আমার বাবা থাকলে আমাকে কত আদর করতো। কারণ অনেকের বাবা আছে, অনেকের মানে অনেক কিছু আছে, ওরা অনেক আদর পায়, কিন্তু আমি কিন্তু এই ফিলটা করি। তো যখন আমি এই বইগুলো পড়তাম, আমি আসলে সত্যি কথা আমার এলাকার মধ্যে কাউকে নামাজ পড়তে দেখি না বা ওরকম ধর্মচর্চা করতে দেখি নাই, কিন্তু আমি যখন এই বইগুলো পড়তাম আমার কাছে আসলে কি নবী মোহাম্মদ কি এবং আল্লাহ কি এটাও অত বুঝতাম না, কিন্তু এই ভালো মানুষগুলোকে না এতটা ভালো লাগতো, মানে কি এই লোকটা যদি এখন থাকতো আমাকে এই রকমভাবে আদর করতো। তো তখন আমি ভাবতাম যে আমিও মানুষকে সাহায্য করব। তো বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম, আল্লাহ মাফ করুক, উনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং আল্লাহর প্রেরিত রাসূল। তা আমি এর মধ্যে বলি ছোট করে যে আমি না কি করতাম, রাস্তাঘাটে হয়তো আমার টাকা পয়সা নেই বা আমার কিছু টাকা জমাইছি, আমি স্কুলে যেতাম। তা যখন বাসায় আসতাম তা আমার বান্ধবীদের সাথে হাইটে হাইটে বাসায় আসতাম। তা বলতো কি, কেউ যদি দেখতাম যে খুবই কান্নাকাটি করতেছে, আমি 3 দিন না খেয়েছি, তো আমি টাকাটা দিয়ে দিতাম, 5 টাকা হোক 10 টাকা হোক। তো আমার ফ্রেন্ড সার্কেলটা বলতো কি, তুই সারাদিন স্কুল থেকে কিছুই খাস না, তা দিয়ে দিলি কেন? আমি না বাসায় গেলে তো দেখবো যে মামি 1 প্লেট ভাত রেখে দিচ্ছে, আমি যে খাইতে পারবো, কিন্তু ও যে বলতেছে কতদিন ক্ষুধার্ত, আর দিয়ে দিলাম। তারপরে আমি যখন ঢাকায় থাকতাম তখন দেখতাম যে অনেকে রাস্তা পার হইতে পারতো না এবং মানে গরিব মানুষ যে মাথায় কাঠের বোঝা, রাস্তা পার হইতে পারতো না। তা আমি অবাক হয়ে যেতাম যে ঢাকার শহরে আমরা তো সবাই গ্যাসে রান্না করি যতই আমরা গরিব হই, কিন্তু এই মহিলাটা রাস্তা পার হইতে আবার গ্যাসের চুলার মানে কাঠের রান্না করতে কত মানে গরিব আর কত অসহায়, তো উনি পার হইতে পারতেছেন। আমি বলতাম কি, আপনার বোঝাটা আমার কাছে দেন, আমি বোঝাটা পার করতাম, পরে আমি তাকেও পার করে দিতাম। এরকম করে আমি মানে হেল্প করতাম, মানে আমার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার মাধ্যমে হেল্প করার চেষ্টা করতাম, কারণ আমি জানি যে মানুষকে সাহায্য